পটুয়াখালী মেডিকেল কলেজের জুনিয়র কনসালটেন্ট ডাক্তার শামীম আল আজাদকে ওএসডির আদেশ প্রত্যাহার সহ ৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন চিকিৎসক, নার্স এবং শিক্ষার্থীরা। কর্মবিরতির ফলে সকাল থেকে হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা বন্ধ রয়েছে। ফলে বিপাকে পড়েছেন দূর দূরান্ত থেকে আসা সাধারণ রোগীরা। ১৪ এপ্রিল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চিকিৎসকদের অবহেলার অভিযোগে তুলে হাসপাতালে ভাঙচুর করে সহপাঠীরা। বুধবার ডাক্তার শামীমকে ওএসডি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। দর্শক, এ বিষয়ে আরো জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুফতি সালাউদ্দিন। যে ৩ দফা দাবি সেই বিষয়ে জানতে চাই, সেগুলো কি কি, আর খুব স্বাভাবিকভাবে রোগীদের ভোগান্তির শিকার হতে হয় চিকিৎসকদের কর্মবিরতিতে, সে বিষয়ে একটু জানবো। সেই সাথে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কিনা এর মধ্যে। এজন্য আপনি যেমনটি বলেছেন যে ১৪ এপ্রিল পটুয়াখালী মেডিকেল কলেজ হসপিটালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে এই হসপিটালে কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডাক্তার আজাদকে বদলি করার পরিপ্রেক্ষিতে এই কর্মসূচি ঘোষণা করেছেন এখানকার শিক্ষক, এখানকার চিকিৎসক, এখানকার ছাত্র, এমনকি নার্সরা পর্যন্ত আজকে কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। আপনি দেখতে পাচ্ছেন যে এই হসপিটালে এখন পুরো ক্যাম্পাসই এখন আপনার তালাবদ্ধ আছেন। এখানে বহির বিভাগের সামনে সকাল থেকে এভাবে একেবারে স্তব্ধ আছেন। রোগীরা অনেকে ফিরে গেছেন, এসে তারা চরম দুর্ভোগে পড়তে হয়েছে তাদেরকে। বিশেষ করে হঠাৎ করে এই কর্মসূচি ঘোষণা গতকালকে বিকেলের দিকে তাকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করার পর থেকেই চিকিৎসক এবং নার্স শিক্ষার্থীর মধ্যে এই উত্তেজনা দেখা দেয় এবং আজকে তারা এই কর্মসূচি পালন করে। তারা ঘোষণা করেছে ৪৮ ঘন্টার মধ্যে যদি তাদের ৩ দফার দাবি, বিশেষ করে আমাদের এই যে ডাক্তার আজাদ সাহেবকে প্রত্যাহার, তাদের আদেশ প্রত্যাহার এবং তাদের হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করা এবং তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে এবং ময়না তদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ নিশ্চিত করার দাবি জানিয়েছে। এই দাবিগুলো পূরণ না হলে তারা আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি করেছেন। এজন্য এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। সালাউদ্দিনকে ধন্যবাদ।